আর জানুয়ারি জানুয়ারি হামাই গেছে নি এই জিলেলে জিলেলে আয়ো আয়ো কুলেলে কোন হাল হইতো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ জোরে করে হোক নাউজুবিল্লাহ নমাজর ওয়াক্ত আজানর ওয়াক্ত আল্লাহ বিল্লাহর সময় কুন্তার বেদ বিচার নাই গাড়ির উপরে টাকর উপরে খালি দুম ফাল উদলা গোত্রে ও মাগমাইয়া কুয়া ফলের আর উদলা গোত্রে খালি দুম ফাল আর বন্দর মাঝখানো কুয়ার মাঝে বইয়া মুসলমানের আওলা দেইতা বলে হে পিকনিক কার আর নেরার মাঝে মাইকে গুটাঙ্গাইয়া সারা রাত গানের কতবিল গানও শোনা যায় কতবিল গজলও শোনা যায় ফজরের আগে কতবিল তারা আব্দুল মতিন সাহেবের সুর ধরি ওয়াজও করবেন গত বছরের ইতিহাস আমার এক জায়গা তো ওয়াজও যাওয়ার বাদে জায়গার নাম কইতাম না ইতা নেটোজা ওয়াজও যাওয়ার বাদে কইছেন হুজুর তোরা কইবা এবার কুর জানুয়ারির পিকনিকও বন্ধ পিকনিক কাইসলা হরুতায় বিয়ানে গিয়া পাওয়া গেছে 16টা মদর বোতল 16টা মদর বোতল জোরে করে খাও নাউজুবিল্লাহ ও যে নেরাউলির যেন পিকনিক কাইসলা কোনো বোতল ফালাই আইসুন তার মানে সারাই দেখো আমরা মাল খাওয়া শিকি লাইছি আর না তো বোতলি গুণ তারা ডরাইয়া গাতোয়া লাইতে আসলো ময়দানও তুই আইসুন মানে বিয়ানে যারা আইবা বাইদি সবে দেখো যে আমরা ও পর্যন্ত গিয়া ফসিছি हम इंसान बन गए बोतल पीने वाले तुम्हारा बेटा हो गए इता चलेनনি না না আস্তে আস্তে কইবাই চলেননি না না চলে আল্লাহ যমুনা গাঁও আগার সিট সারা বিশ্বের মুসলমান রিতা থেকে হেফাজত করুক হোকা সুবহানাল্লাহ তো নবীজিয়ে ফরমাইছেন জাম যদি ছুটাইতে চাও যদি ছুটাইতে চাও জাম খর তুমি তেন সারায় আল্লাহর জিকিরর মতো খাম জোরে করে হোক সুবহানাল্লাহ জেবলা বারো রাইত উঠিতে পারো না তোমার অসুবিধা এশার নামাজের বাদে ঘুমাইবার আগে মুসল্লা তো জুহরিয়া বই যাও জিকির করবার লাগে নির্দিষ্ট সময় দিছেন না তাজদ রক্ত করো আর ফজরের বাদে করো আল্লাহ একটা সময়ের পছন্দ করছেন আল্লাহ হোসেন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা উযকুরুল্লাহ যিকরান কাসীরা ইকান দিয়ে একবারে আম করে দিছে আমার জিকির দিয়ে তুমি তাই এক্সেস করো ওভার করো এনি টাইম করো আর আরো দুইটা টাইম নির্দিষ্ট করে হইয়া দিছে ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আর সকাল বিকাল দুই টাইম তোমরা আমার গুণগান গাও আমি সকালে তোমরা দুনিয়ার পুহর দেখিয়া রুজি করতায় করিয়া খেত কৃষি করতায় রুজি রোজগার করতায় করিয়া আমি রাত্রের অন্ধকার হরাইয়া সূর্য বার করিয়া দুনিয়ার পুহর দেই আর আবার তোমরা রাত শান্তির ঘুম ঘুমাইতায় করিয়া আমি ও সূর্যরে ভিতরে হারাইয়া তোমরা লাগি অন্ধকার বানাইয়া দেই ও অন্ধকার বানাইতে আর পুহর করতেও দুই টাইম 18,000 মখলুকাতে আমার তসবিহ পড়েন গুণগান গাইন তোমরাও গুণগান গাও যদি বুঝো না তে ডুফিও গুরবায় চাও বুলবুলিও গুরবায় চাও দৈরলর বায় চাও তারা দেখবা এই সময় তারার বাধা থাকি বারইয়া বাসর সিঙ্গল বইয়া তার বাসা দি হে কর গু 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 ইগু হে গু 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 কর না তু শুনি দি মুরগে গুয়দ কুকু কু ইনা গুয়দ বলকে গুয়দ আল্লাহু জোরে করে হোক সুবহানাল্লাহ তারাও এই সময় কেন আমি আল্লাহর উপরে খুশ হইয়া আমি আল্লাহর নিয়ামত রে তারার সামনে দেখিয়া তারা কইন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ও আল্লাহ কইরা তোমরাও ও দুইটা টাইম সকাল এবং বিকাল আমি আল্লাহর গুণগান গাও আমি হামেশা কই ফজরের বাদে যেবায় যাও গাড়িত বাড়ি ট্রেনও প্লেনও সাইকেলও যাইন যেবায় যাও না কেন উঠান হুরিতে বাত হুরিতে বেটাইনতে আল চইতে রুয়া রইতে আর বেটিনতে উঠান হুরিতে বাত রান্দিতে হরুতা খাওয়াইতে সকাল কুট টাইমে আত তসবিহ লওয়া লাগতো নাই আত দিয়া করো আতর খাম ফাও দিয়া করো ফাওয়ার খাম চোখ দিয়া করো চকুর খাম আল্লাহর বানাইয়া দেওয়া জিব্রা যেখান সেফ বক্সর ভিতরে আছে ওখান তারে তালু লগে লাগাইয়া খালি পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সকালে 10টার আগে সাহেব ইয়াহিয়া সাহেব যেন তাহকা ফোন করলে ফোন রিসিভ করেন না তার লগে যারা তখন খাদিমকল হেরা ফোন রিসিভ করি এখন তান এবাদতের টাইম আপনারা এখন মাতেন না জানি 10টার বাদে মারুন জানি
3টা থেকে লইয়া মাগরিবর বাদে আরো আধা ঘন্টা পর্যন্ত ফোন করেন তে রিসিভ করেন না। আমরা এই টাইমই কান জানি, হয়তো এর বাদে আর না আগে ফোন করি। বলে কিতা লাগে রিসিভ করেন না, বলে এই টাইমে তাই নেবাদত করেন, আপনারা মারেন কি রে? নমাজর মাগরিবর নমাজর বাদে আমরা মাদ্রাসার ওয়াজও আইসু, মাগরিব নমাজর বাদে তান বয়ানোর টাইম, কইজন তোর গুল্লি মার তোর বয়ানোর টাইম, মাগরিবর নমাজর বাদে গিয়া খনে বইয়া বেজান নমাজ পড়ি তো হেজুর সাক্ষী 2 রেখাত করে খেসতে আসুন, 8টা দিকে উবাই যান, উবাইয়া দিলা 2 রেখাত ফড়িয়া, ফিরিবার বই গেলা বইয়া দিলা আরো 2 রেখাত ফড়িয়া। আমি কই মনে কই ও শেষ হেরান হয়ে গেছেন, মনে কই বইয়া পড়িছেন আর মনে ফুড়িতে না, বাদে দেখি না ফিরিবার পড়ি না, খালি ফড়তেও আসুন। আধা ঘন্টা গিয়া 40 মিনিট যার গিয়া মানুষ বা বারসাইতে যাইতে সিত্রি যাইবা বলা হয়ে গেছেন। হইলে হজরতর কইছেন সব কুছ করনা হয় মগর পহলে আল্লাহ কি ইবাদত করনা হয়। জোরে করে হোকা সুবহানাল্লাহ। ইমাদ খান আমরার বুঝায় না কেনে আইদ আমরার বাড়িতে কান্দের নবীজিয়ে ফরমাইছেন, ও আমার উম্মত হল রে, তোমরার তাকার বাসা বাড়ি গড় যেখান হইব এখানটারে তোমরা কবরের মতো নির্জন বানাইও না। কবরের ভিতরে জিকিরের আওয়াজ আইব নি? হ্যাঁ, ইজা মাতাল ইনসানু ইন কাতা আমালুহু, মানুষ যে সময় মরি যায় তার আমলের রাস্তা লাইন কাটা পই যায়। আর কবর গিয়ালে জিকির মারবো নি? খন আবার মারবো নি? তিলাওয়াত করবো নি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন তার আওয়াজ আইতো না। ও নবীজি কইছেন তোমার তানোর তাকা গড় খান্ডে ইলা বানাইও না। তার মানে গড় খান্ডে আল্লাহর ইবাদত থাকি খালি গড় বানাইও না। প্রত্যেক মুমিন মুমিনাতুর গরাইন্তর ভিতরে থাকি আওয়াজ বার হইতো লা ইলাহা ইল্লাল্লাহ। নমাজের ওয়াজ করতাম না, নমাজ তো ফড়াও লাগবো খাটাং। বেনমাজি সারা জীবন যদি আনা খাইয়া গাছও বইয়া যতদিন বাঁচে অতদিন মাইক লাগাইয়া খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর নমাজ পড়ে না, তে আপনারা ফতোয়া দেও ব্যস্ত যাইব নি? জোরে করে হোকা না বেটিনতে শুনতা ব্যস্ত যাইব নি? যাইতো না। গতিকে নমাজ লাগবো। নমাজের ওয়াজ আইজ করতাম না, এটা সারা নমাজের বাদর ওয়াজ, সারা नमाजी लगी वाज, बेनमाजी के लिए कोई वाज ही नहीं है। पहली वाज है नमाज पढ़ो, पहला वाज হইল नमाज पढ़ो, नमाज লাগবো। তো আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ইমানদারর ঘর জিন্দা রইতো, কবর লাগান মুর্দা হইতো না। নবীজিয়ে কইছেন তোমরার গড় দে তোমরা কবর বানাইও না। আইজ আমরা ইমানর মামরে বড়া ওলা মামর এক দাগর উপরে এক দাগ ভরিয়া খালা হইছে, ই খালার উপরে আরো খারাপ বইয়া খালা হইছে। ইলা মনে হয় 70 হারা দাগ বইয়া আসছে। একটা দিন দইবার চিন্তা করি না, আজকুর মাহফিল বইয়া সারা ইরাদা করি বলে জেবলা পারমু, রাইত পারছি না, বিয়ানে পারছি না, জোরের বাদে সময় পাইছি, মাত্র 10 মিনিট সময় বইয়া, আর যদি পারো না মাত্র 100 বার আঙ্গুলিত গুনিয়া পড়ি লাইও ঘরের ভিতরে গুরুম গুরুম করিয়া বেটিয়েও হুনতো, ফুয়ার বউয়েও হুনতো, নাতিয়েও হুনতো, নাতিনেও হুনতো, বাড়ির খামলাগেও হুনতো, গাছ বৃক্ষ লতা পাতা সারা সাক্ষী রইতা, সারা এক বাক্যে কইতা জিকির করছে, বুলন্দ আওয়াজে কইও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জালর মাঝে সাবন লাগাইয়া জেলা ময়লার উপরে গোসা দিলে ময়লা সাফ হইয়া ছুটিয়া শরীরের চামড়া থাকি যায়। আল্লাহর ইল্লাল্লাহর জিকিরে ওলা কলবর মামর দে গোসাইয়া সোফা করে লইয়া যায়। আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তির ঘুমে ধরবো। জোরে করে হোক সুবহানাল্লাহ। খরমতো ইনশাআল্লাহ, আত্মলামারে হোক ইনশাআল্লাহ। ওয়া যাবো আগে দিন হইছে, এর লাগি গুয়ার বাট্টি করলাম জিকির। আজটা গিয়ে আগার সিটও শুরু হয়ে যেত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে করে হোক ইনশাআল্লাহ।